তো বন্ধুরা আবারও ফিরে এলাম নতুন একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে দেখতেই পাচ্ছ এই যে ফুলকপি নিয়ে চলে এসেছি, শীতের সবজি। তো আজকে শীতের ফুলকপি সবজি দিয়ে আমি গরম গরম মুখরোচক পরোটা বানাবো। ফুলকপি দিয়ে পরোটা বানাবো খুব সহজ উপায়ে, ঘরের কিছু উপকরণ দিয়ে, যেসব মশলাপাতি দিয়ে রেগুলার রান্না হয় সেই সব জিনিস দিয়ে, আর ঘরোয়া যে ময়দাতে রুটি করি সেই ময়দা দিয়েই পরোটাটা হবে আজকে। চলো যাই ঝটপট শুরু করি রেসিপিটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ কখনো ভিডিওটা স্কিপ করবে না। তো চলো যাই ঝটপট ময়দাটা আগে মেখে নিই। তো বন্ধুরা শীত তো পড়েছে, শীতের নতুন ফুলকপি দিয়ে পরোটা বানাবো। তো প্রথমে আমি ময়দাটা ভিজিয়ে নিব। বাড়িতে যে রুটি করি সেই রুটি করা ময়দা এই কাপে মেপে নিব। তরকারি ছাড়াও এই পরোটাটা খেতে খুবই ভালো লাগে, ফুলকপির পরোটা। তো এইভাবে ঝটপট ঘরোয়া পদ্ধতিতে তোমরা বানিয়ে ছেলে মেয়েদের করে দিবে। এই যে এই ময়দাতে আমার হয়ে যাবে 7 থেকে 8টা পরোটা। ময়দাতে প্রথমে লবণ দিয়ে দিব, সাদা তেল দিয়ে দিব ময়দায়। ময়দাটা এবার ভালো করে মিশিয়ে নেব, হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব। তেলে লবণে ময়দাতে একসঙ্গে ভালো করে মেখে নেব এইভাবে। তেল লবণ মাখানো হয়েছে ময়দার সাথে, এবার আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাতে যে পরিমাণ জল লাগবে সেইভাবে জল দিয়ে ময়দা মেখে নেব। যতটা ময়দা মাখতে জল লাগবে সেইভাবে জল দিয়ে ময়দাটা মেখে নিব। ময়দাটা পুরো মেখে নিয়েছি, সানা আমার হয়েছে। এবার আমি এই ময়দাটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। দেখো কত সুন্দর নরম আছে, এবং আমি ঢাকা দিয়ে রেখে দিব। একটা পুর বানাবো, তার জন্য ফুলকপিটা এইভাবে আমি ফুল থেকে ভেঙে নিব। থামো, ডাঁটাগুলো আগে এইভাবে ছাড়াবো। এইভাবে ফুলগুলো একটা একটা করে ভেঙে নেব। ফুলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 2 থেকে 3 বার। ফুলগুলা ধুয়েছি, জল ঝরিয়ে নেব থালায় রেখে। ফুলগুলা কুড়ে নেব। ফুলগুলা যে ফুলকপির ফুলগুলা কুড়ে নিয়েছি, ডাঁটাটা বাদ দিয়ে দিব। সমস্ত ফুল আমার কুড়া হয়েছে। কত সুন্দর, এই যে একদম মিহি মিহি কুড় হয়েছে। পুরটা খুব ভালো হবে, আর এইভাবেই কুড়তে হয়। আর রেগুলার সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে, তেলে আস্ত গোটা জিরে দিয়ে দিব। ঝালের জন্য লঙ্কা কুচি দিয়ে দিব, কুচানো পেঁয়াজ দিয়ে দিব। ছোট বড় 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, হালকা করে একটু ভেজে নিব। আদা কুচি দিয়ে দিব, রসুন কুচানো দিয়ে দিব, হালকা করে একটু ভেজে নিব। হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি ডিম দিয়ে দিব। পুরটার স্বাদটা বেশি হয় ডিম দিলে। ডিমের জন্য এই ফুলকপি পরোটাটা স্বাদটা বেশি দ্বিগুণ বেড়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। ঝুরিটা করে নিব ভালোভাবে। ডিমের ঝুরিটা ভাজা হয়েছে হালকা করে। এবার আমি ফুলকপির পুরটা দিয়ে দিব। এই যে ফুলকপির পুর, আর একটু হলুদ দিয়ে দিব। ফুলকপির পুরটা আমার বানানো হয়েছে, একদম রেডি হয়েছে। এবার আমি ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো একসঙ্গে করে নিয়েছি, দিয়ে দিব। ফুলকপির পুর বানানো হয়েছে, এবার আমি থালায় তুলে নেব। এইভাবে একটু মেলিয়ে দিব, ঠান্ডা হবে। ময়দা ভিজানো 20 মিনিট হয়েছে। এবার ময়দাটা দেখে নিব কতটা নরম হয়েছে।
নরম হয়েছে, একদম খুব নরম হয়েছে, খুব সুন্দর হয়েছে ডোটা। এবার আমি লিচি কেটে নিব। ময়দাটা খুব সুন্দরভাবে ভিজেছে, এইভাবে আমি লিচি কেটে নিব। পরোটা বেলে নেব। এই যে পরোটার জন্য লিচি কেটে নিয়েছি, লিচিটা তৈরি করা হয়েছে। এবার থালায় আমি শুকনো গুঁড়ো ময়দা দিয়ে দিব। এবার আমি লিচিটা দিয়ে দিব, আবারও ময়দা দিয়ে দিব। তো রুটিটা খুব পাতলা হবে না, মোটা হবে। এই যে রুটিটা বেলা হয়েছে, গায়ের শুকনো ময়দা ঝেড়ে নিব। এই যে ফুলকপির পুরটা দিয়ে দিব বেলা রুটিতে। পুরটা একটু বেশি দিব, খেতে ভালো লাগবে। এইভাবে মরিয়ে দিব। এইভাবে মুখটাকে ভালো করে মেরে দিব, আবারও বেলে নিব। এইভাবে একটু হালকা ভাবে বেলে নিব, তরকারিটা যাতে ফেটে না বের হয় তার জন্য এইভাবে বেলে নিব। রুটিটা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, মোটা হয়ে আছে। এবার থালায় আমি একটু তেল মেখে রেখে দিয়েছি, থালায় রেখে দেবো। আবারও আর একটা আমি বেলে নিব। কড়াই গায়ে তেলটা এইভাবে ছিটিয়ে দিব, পরোটাটা তেলে দিয়ে দিব। আস্তে আস্তে চুলায় জাল দিতে থাকবো, আর এইভাবে ভালোভাবে সেঁকে নিব। ওই পিঠটা নেব। এই যে দেখো কত সুন্দর লাল হয়েছে, হালকা তেলে এটা ভেজে নিব। এইভাবে দেখো লাল করে ভেজে নিয়েছে, একদম কত সুন্দর হয়েছে, হালকা তেলে ভাজা। এটা আবার তুলে নিব। আবারও আর একটা সেঁকে নিয়েছি, দেখো কত সুন্দর লাল হয়েছে, এত সুন্দর হয়েছে না ফুলকপির পরোটা। এইভাবে প্রত্যেকটা আমি সেঁকে নেব। তো বন্ধুরা, ফুলকপির পরোটা একদম আমার ভাজা রেডি হয়েছে। যে দেখো কত সুন্দর নরম স্পঞ্জি হয়েছে। ফুলকপির পরোটাগুলা তরকারি ছাড়াও এগুলা খাওয়া যায়, যেহেতু ফুলকপির পুর দেওয়া আছে। তো বন্ধুরা, এই যে ঝটপট ফুলকপির পরোটা গরম গরম রেসিপি আমার তৈরি করা হয়েছে। আশা করছি এই রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। এইভাবে তোমরা বাড়িতে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে বানিয়ে খাওয়াতে পারো। তো খুব ভালো হয়েছে পরোটা, এত স্পঞ্জি নরম হয়েছে। বন্ধুরা, তোমাদের ভেঙেই দেখাই আমি ফুলকপির পরোটা। এই যে দেখো, এই যে। আর যেহেতু এখানে ডিম আছে তার জন্য এই পরোটাটা খেতে আরো খুবই অসাধারণ স্বাদ। এত সুন্দর নরম হয়েছে না, দেখো কত সুন্দর। এই যে পুরটা ভিতরে দেখো কিভাবে। তো বন্ধুরা, এত সুন্দর নরম হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে পরোটাটা। আর পুরটাও বেশি করে দেওয়া হয়েছে। এই যে, এই যে। তো চলো যাই, খেয়ে তোমাদের বলি। খুব ভালো হয়েছে পরোটা, আর পুরটার খুব স্বাদ হয়েছে, এত সুন্দর হয়েছে। আবার আর একটা ভেঙে তোমাদের দেখায়। এই যে দেখো, এই যে দেখো পুরটা ভরপুর দিয়ে দিয়েছি। সমস্ত রুটি চারিদিকেই ধারে চলে এসেছে পুরটা। খেতেও খুব ভালো হয়েছে। এইভাবে ঝটপটে তোমরা ফুলকপির পরোটা বানিয়ে খেতে পারো বাড়িতে। দেখো সমস্ত খুব ভালো হয়েছে। এই যে তোমাদের দেখায়, আবারও ভালো করে দেখে নাও তোমরা। দেখো, তো আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এইভাবে পাশে থাকবে। পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে।
তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের নতুন কোনো রেসিপি নিয়ে আগামী দিন দেখা হচ্ছে তোমাদের সাথে। তো তোমাদের টাটা।